শ্রমিক, শুভেন্দু, সুকান্ত, কারোর উপরেই আস্থা নেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। হালত দেখে তো তাই মনে হচ্ছে। 2026-এর নির্বাচনের অন্য রাজ্যের নেতারাই বঙ্গ বিজেপির ভোট সৈনিক। ভিন রাজ্যের নেতারা বাংলায় পা রাখবেন নভেম্বরে। বঙ্গ ব্রিগেডের উপর ভরসা রাখছে না শীর্ষ গেরুয়া নেতৃত্ব। শুধুমাত্র এলাকায় এলাকায় গিয়ে জনসংযোগের দায়িত্ব সামলাবেন রাজ্য নেতারা। কিন্তু কথাই, বাইরে থেকে ভাড়াটে প্লেয়ার এনে খেপ খেলানোর মতো করে কি রাজনীতির খেলা জেতা যায়? বাংলার বহুমুখী সংস্কৃতিকে তুড়ি বাজিয়ে বুঝে ফেলবেন কি বিজেপি নেতারা? এত সহজ নয় বোধহয়। বাংলার ভোট বৈতরণী পার হতে গেরুয়া শিবিরের ভরসা ভিন রাজ্যের ভোট সৈনিকরা। বঙ্গ ব্রিগেডের ওপর আস্থাই রাখতে পারছেন না শীর্ষ গেরুয়া নেতৃত্ব। সূত্রের খবর, নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই অন্য রাজ্যের সাংসদ, বিধায়ক এবং নেতারা বাংলায় পা রাখতে চলেছেন। জানা গিয়েছে, বাংলার 294 বিধানসভা আসনেই ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন ভিন রাজ্যের নেতারা। ভিন রাজ্যের নেতারাই এবার বঙ্গ বিজেপির ভোট সৈনিক। এ রাজ্যের ভোট বৈতরণী পার হতে বিজেপির ভরসা অন্য রাজ্যের নেতারা। বাংলার 294 কেন্দ্রেই ভোট পরিচালনার দায়িত্বে বহিরাগতরা। বঙ্গ ব্রিগেডের ওপর আস্থা নেই শীর্ষ গেরুয়া নেতৃত্বের। অন্য রাজ্যের সাংসদ, বিধায়ক এবং নেতারা বাংলায় পা রাখবেন নভেম্বরেই। বিহারের নির্বাচনও একই প্রক্রিয়ায় করছে পদ্ম শিবির। বিহারের ভোট শেষ হলেই ভোট সৈন্যরা এ রাজ্যের দায়িত্ব নেবেন। বাংলার গেরুয়া নেতাদের ওপর আশা ভরসা না থাকার জন্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। ভিন রাজ্যের সৈনিকরা এ রাজ্যের 294 বিধানসভা কেন্দ্রগুলির দিকে নজর দেবে। তবে এলাকায় এলাকায় গিয়ে জনসংযোগের কাজ করবেন এ রাজ্যের নেতারাই। যেসব প্রকল্পের মাধ্যমে জনতা সরাসরি উপকৃত হয়েছে, প্রচারে সেইগুলিতেই জোর দেওয়া হবে। রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশের বাছাই করা নেতা এবং জনপ্রতিনিধিরা প্রথম দফায় আসবেন। যেসব নেতার সাংগঠনিক ক্ষমতা বেশি, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। কলকাতা টিভি।